নমস্কার বন্ধুরা, কুক ওভেন বাই ন্যান্ডি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে গরমের বিভিন্ন সবজি দিয়ে এমন একটি নিরামিষ তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা স্বাদ হবে অনন্য। এই তরকারিটা রান্না করার সময় আমি এমন একটি সিক্রেট মশলা ব্যবহার করেছি, যার জন্য এই তরকারির স্বাদ আরও কিন্তু 10 গুণ বেড়ে যাবে। সবজিটা বানাতে আমি যে যে সবজি ব্যবহার করেছি সেই সবজিগুলো বলে দিই। এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি 150 গ্রাম মতন। সজনে ডাঁটায় আঁশটা ছাড়িয়ে আমি সজনে ডাঁটাগুলোকে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। কুমড়ো নিয়েছি 150 গ্রাম মতন, খোসা ছাড়িয়ে কুমড়োটা আমি একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। ভেজানো ছোলা নিয়েছি 4 কাপের মেপে হাফ কাপ মতন, সেখানে জল ঝরিয়ে এটা বাটিতে নিয়ে নিয়েছি। মটর ডালের বড়ি নিয়েছি বেশ কিছুটা। শিম নিয়েছি 100 গ্রাম মতন, শিমের সাইডগুলো ছাড়িয়ে নিয়ে শিমটা আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। একটা বড় বেগুনের হাফ বেগুন অর্থাৎ 100 গ্রাম মতন বেগুন নিয়েছি। বেগুনটা লম্বা করে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আলুর খোসা ছাড়াইনি, সেটাকে আমি একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। পটল নিয়েছি 150 গ্রাম মতন, পটলের সম্পূর্ণ খোসা কিন্তু ছাড়াইনি, একটু স্টাইপ করে কেটে নিয়ে পটলটাকে আমি মিডিয়াম সাইজের কেটেছি। লাল আলু নিয়েছি 150 গ্রাম মতন, আর লাল আলুটাকে আমি লম্বা করে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, লাল আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। চলুন এবার ঝটপট দেখে নিই তরকারিটা ঠিক আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম করে নেব। যেহেতু সমস্ত সবজিগুলোই আমি ছাঁকা তেলে ভেজে নেব, তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটল কিন্তু ভাজতে একটু পরিমাণে তেল বেশি লাগে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে আমি পটলগুলোকে বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভালো মতন ভেজে নিলে তরকারির স্বাদটা কিন্তু ভালো হবে, তাই অবশ্যই পটলগুলোকে বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখুন বেশ 3-4 মিনিট ভাজার পর পটলগুলো বেশ লাল লাল করে ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রেখে আমি বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা সবজি ভালো মতন ভেজে নিতে হবে, তবেই কিন্তু তরকারির স্বাদটা ভালো হবে। তাই একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। অবশ্য কম তেলেও আপনারা হালকা করেও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে স্বাদের একটু তফাৎ হতে পারে। শিমগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেল। এবার আমি শিমগুলোকে তুলে নিলাম। শিম ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম লাল আলু এবং আলু। গ্যাসের আঁচটা কিন্তু এক্ষেত্রে লো টু মিডিয়াম রাখবো, আর আলু এবং লাল আলুটা একটু বেশি সময় ধরে ভাজবো, যাতে এখানেই মোটামুটি 50% মতন সিদ্ধ হয়ে যায়। এগুলো কিন্তু একটু শক্ত সবজি, তাই এই সবজিগুলো সিদ্ধ হতে পরে সময় কম লাগবে। যেহেতু আমি তরকারিতে খুব একটা জল ব্যবহার করব না, তাই ভাজার সময় চেষ্টা করব যতটা পারে সিদ্ধ হয়ে যাওয়া। আলু এবং লাল আলু বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আলু এবং লাল আলুটাকে তুলে নিচ্ছি। এবার আমি এখানে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা কেনার সময় একটু খেয়াল করে কুমড়োটা কিনবেন, যাতে কুমড়োটা একটু ভালো কোয়ালিটির যাতে হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি কুমড়োটাকে বেশ ভালো মতন ভেজে নিলাম। যখন কুমড়োটা ভালো মতন ভাজা হয়ে যাবে, এখানে আমি কেটে রাখা সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। সজনে ডাঁটা কিন্তু আলাদা করে বেশি ভাজা যাবে না, কেন সজনে ডাঁটা বেশি ভাজলে সজনে ডাঁটার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। তো এই হালকা আঁচে সজনে ডাঁটাটা একটু কুমড়োর সাথে নাড়াচাড়া করে নিতে হবে, আর তারপর কিন্তু সজনে ডাঁটা এবং কুমড়োটা তুলে নিতে হবে। বেশি ভাজা যাবে না। এখানে দেখুন কুমড়ো এবং সজনে ডাঁটাটা বেশিক্ষণ ভাজলাম না। কুমড়োটা ভাজা হয়ে যাওয়ার পর সজনে ডাঁটাটা 1-2 মিনিট একটু নাড়াচাড়া করেই আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরও 3 টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম। এবার আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু হাই রেখে বেগুনটাকে বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নেব। যেরকম আমরা বেগুন ভাজা বানাই ঠিক সেরকমই কিছুটা লাল লাল করে ভালো মতন ভেজে নিতে হবে, যাতে বেগুনটা এখানেই সিদ্ধ হয়ে যায়। কারণ বেগুনটা তরকারিতে একদম শেষে আমি অ্যাড করব, নাহলে কিন্তু বেগুনটা তরকারির সাথে একদম মিশে যাবে। বেগুনটা দেখুন বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনটাকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার আমি এখানে দিয়ে দিলাম মটর ডালের বড়ি। এখানে আমি বেশ কিছুটা মটর ডালের বড়ি নিয়েছি। আপনারা চাইলে বিউলির ডালের বড়ি দিয়েও করতে পারেন, তবে নিরামিষ তরকারিতে মটর ডালের বড়ি দিয়ে করলে স্বাদটা ভালো হয়। আর এখানে বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে বড়িগুলো আমি তুলে নিলাম।
কড়াইতে আরও আমি 1.5 টিস্পুন মতন তেল অ্যাড করেছি আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি, সর্ষের তেলটা। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো গোটা শুকনো লঙ্কা, এগুলো হালকা আঁচে একটু ভেজে নিলাম। তারপর আমি এখানে দিলাম 1 টিস্পুন মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যেন পাঁচফোড়নটা পুড়ে না যায়। এই স্টেজে যদি পাঁচফোড়নটা পুড়ে যায় তাহলে কিন্তু তরকারিটা সম্পূর্ণ তেতো হয়ে যাবে। 2 ইঞ্চি মতন আদা বাটা কিছুটা জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা হালকা রেখে আদা বাটাটা 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। 2 মিনিটের জন্য একটু রান্না করে নেব। তারপর আমি এখানে কিছু বাটা মশলা দেবো। তার মধ্যে সবার প্রথমে দিলাম 1 টিস্পুন মতন হলুদ বাটা, সাথে দিলাম 2 টিস্পুন মতন লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন জিরে বাটা এবং 1.5 টিস্পুন ধনে বাটা। নুনটা অ্যাডজাস্ট করে দিলাম আর এখানে অল্প একটু হিং দিচ্ছি, 1/4 টিস্পুন মতন হিং আমি দিলাম। গ্যাসের আঁচটা হালকা রেখে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করেছি আর মশলা বাটার সময় জল দিয়ে বেটেছি, আলাদা করে জল দিলাম না। আপনারা যদি গুঁড়ো মশলা দেন তাহলে কিন্তু অল্প একটু জল অ্যাড করে তবে মশলাটা কষাবেন। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমি কিন্তু বেগুন আর বড়িটা দিইনি, সেটা শেষে দেবো। এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজানো ছোলা। সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। কষাবার সময় যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু ফাঁকে অল্প একটু জল দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মিষ্টির জন্য এখানে আমি একটু গুড় ব্যবহার করলাম আর এখানে আমি দিয়ে দিলাম চায়ের কাপের মেপে 1/2 কাপ মতন জল। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হয়, তাই এখানে চিনির বদলে আমি গুড় ব্যবহার করলাম। যেহেতু তরকারিতে গুড় ব্যবহার করলে তরকারির যে আয়রন কন্টেন্টটা আছে সেটা বেড়ে যায়। গুড়ে কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন থাকে, অবশ্যই এইভাবে করে দেখবেন। সমস্ত ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম লো করে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সবজি কিন্তু একদম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। দেখুন এখানে আলুটা কিন্তু একদম বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আলু যেহেতু একটু শক্ত সবজি তাই আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, বাকি সবজি কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এই স্টেজে এবার আমি ভেজে রাখা বেগুন আর বড়িটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো মতন নাড়াচাড়া করে নেব। তার আগে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে জল আমি এখানে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর তরকারিতে কিন্তু সমস্ত সবজি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। তরকারি একদম শেষের পর্যায়ে। এবার আমি এখানে একটা সিক্রেট মশলা ব্যবহার করব, যার জন্য এই তরকারির স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে। এখানে আমি এভারেস্টের যে সবজি মশলাটা হয় সেটা নিয়েছি। এই সবজি মশলাটা কিন্তু আপনারা ইজিলি মার্কেটে পেয়ে যাবেন আর এই সবজি মশলাটা ব্যবহার করলে তরকারির স্বাদ 10 গুণ বেড়ে যাবে। অবশ্যই এই সবজি মশলাটা না দিয়েও তরকারিটা করতে পারেন, তাতেও কিন্তু তরকারিটা খেতে খুব ভালো হবে। তবে এই সবজি মশলাটা ব্যবহার করে একবার দেখবেন স্বাদটা একটা অন্য লেভেলে পৌঁছে যাবে। এখানে আমি সবজি মশলা দিয়ে দিলাম 2 টিস্পুন মতন আর সাথে আমি কিন্তু দিলাম 2 টিস্পুন মতন ঘি। সব কিছু ভালো মতন নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য একটু রান্না করে নেব। তারপরে কিন্তু তরকারি আমাদের পরিবেশনের জন্য একদম রেডি।